কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান অতএব তোমরা কি করো আখিরাতের উপরে ঈমান আনো। আমার দিকে তাকান, সবাই তাকান। আমি যত জায়গায় জাহান্নামের বয়ান করেছি অতে হাদিসটা পড়েছি, আয়াতটা পড়েছি। আজকে কিয়ামতের কথা বলতে গিয়ে আয়াতটা আপনাকে একটু বুঝাই। এদিকে তাকান সবাই। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ বলুন, ঠিক আছে তো? তো বলছে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে। এদিকে তাকিয়ে থাকেন তাহলে বুঝাতে পারবো। আমরা মনে করেন স্টেজে যেটি আছি আমরা সবাই জান্নাতি। তা আমরা একটা জান্নাতে কোনো একটা মহল্লাতে কোনো এক তলাতে কোনো একটা বিল্ডিংয়ে আমরা গল্প করছিলাম। হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন। পর্দা, ওই যে মেয়েদের পর্দা চলছে না, কথা বুঝতে পারছেন কিনা আপনারা? ওই রকম জান্নাতীদের সামনে পর্দা দেখাবেন। পর্দাতে কি চলবে? জাহান্নাম দেখতে পাওয়া যাবে। জান্নাতীরা যখন পর্দাটা দেখবে জাহান্নামটা, সবাই থমকে যাবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এদিকে একজন আরেকজনের দিকে এইরকম করে তাকাবে, একজন আরেকজনের দিকে এরকম করে তাকাতাকি করবে। শেষের বেলায় বলতে বাধ্য হবে, ভাই জাহান্নাম যাদের দেখলেন চিনতে পাচ্ছেন তারা কারা? হুট করে একটা লোক বলবে, ওই যে ওটা আমার ভাই। টুক করে উনি বলবেন, ওই যে আমার চাচা। কে বলবেন, ওই যে আমার মা। কে বলবেন, ওইটা আমার বোন। সবাই বলবে, কেন জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো? কেন? বাংলায় বলে কেন, উর্দুতে বলে কিউ, হিন্দিতে বলে কিউ, আর আমাদের আসামের ভাষায় বলে কিউ। কেন তারা জাহান্নাম গেল? একজন জান্নাতি আর একজন জান্নাতিকে খালি এটাই বলবে, কেন কেন আমার ভাই জাহান্নাম গেল। কেউ তাদের জাহান্নাম যাওয়ার কারণ বলতে পারবে না। এবার জান্নাতীরা দেখবে জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, গেটম্যান, দারওয়ান। ওই ফেরেশতাটার নাম মালিক। সবাই বলুন, কি নাম বললাম? মালিক। শিখতে এসছেন আপনি, জানেন। যদি জিজ্ঞাসা করা হয় জাহান্নামের গেটম্যানের নাম মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, মালিক ওই যে ওটা আমার ভাই, এটা আমার বোন, ওটা ভাগনা, ভাতিজা, ভাস্তা। কেন জাহান্নাম গেল তুমি একটু বলো, যেহেতু তুমি গেটেই দাঁড়িয়ে আছো। মালিক ফেরেশতা কি বলবে জানেন? হ্যাঁ, আমাকে খানকা বিরক্ত করে কি লাভ? তোমরা সরাসরি কই জাহান্নামীদের জিজ্ঞাসা করো, আজকে তারা তোমাদের সরাসরি উত্তর দেবে। বলুন সুবহানাল্লাহ। কি অবস্থা হবে? জান্নাতীরা জাহান্নামকে দেখবে, জাহান্নামীরা জান্নাত দেখবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি বান্দারা মানে আমরা তখন জাহান্নামীদেরকে বলবো,
ও জাহান্নামী ভাইরা, জাহান্নামী মায়েরা, ওরে আমার বেটি রে, বোন রে, খালা রে, আমার মা রে আমার, তোরা কেন কেন কিসের কারণে জাহান্নাম গেলি? তোরা বল, আল্লাহ কিসের কারণে তোদেরকে জাহান্নাম দিল? তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। দিনাজপুরের মুসলমান আমি চারটা বলবো না, শুধুমাত্র একটা বলার জন্য এসেছি মাত্র। বিষয়টাতে যেটা আছে সেটাই বলবো। জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার কারণ চারটা বলবে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা মুজরিমদের ব্যাপারে বলবে, কেন তোমরা জাহান্নাম গেলে? কিসের কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিল? তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি আমার ভাগনা ভাতিজা, তাহলে কেন তুমি জাহান্নামী হলে? কারণগুলো বলো। চারখানা কারণ বলবে ভাই আমার। চারটার ভিতরে চতুর্থ নম্বর কারণটা বলার জন্য এতগুলো কথা বললাম। সেটা কি? জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা বিচারের দিন মানি নাই, পরকালকে আমরা মানি নাই, আখিরাতকে আমরা মানি নাই, কিয়ামতের দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম, অস্বীকার করেছিলাম। পরকাল না মানার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব কেমন করে তুমি পরকাল ভুলে গেলে মুসলমান? তোমার বিবেক কি একবার বলে না মুসলমান? এই দুনিয়াতে তোমার দাদু ছিল, কই তোমার দাদু? সেই দাদু তো পরকালে চলে গেছে, আখিরাতের মেহমান হয়ে গেল। তোমার বাপ দুনিয়াতে এসেছিল, তোমার বাবা কোথায়? তোমার বাপ দুনিয়ার প্রেমে পড়েছিল, কই তোমার বাবা? তোমার বাবাও কিন্তু কবরে পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। আমরা সবাই পরকালের মেহমান। এজন্য উর্দুতে একজন কবি বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই। দুর্গাপুরের বাস স্ট্যান্ড, আপনার ইটাহারের বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না। ওই জায়গাতে এসেছে মানে কোথাও যাবে বা এলো। দুনিয়াটা একটা স্টেশনের মতন। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি বন্ধুরে। তোমার দাদা এসেছিল, সে স্টেশন ছেড়ে চলে গেছে। তোমার দাদা, তোমার বাপ এসেছিল, সেও চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। অতএব তুমি আমি সবাই পরকালের মেহমান। অতএব পরকালের জন্য তৈরি হয়ে যাও। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে, আখিরাতের মেহমান তোমাকে হতে হবে। অতএব দুনিয়ার প্রেমে তুমি পড়িও না। এজন্য বিশ্বনবী একটা দোয়া বলতেন আর মানুষদেরকে বলতেন, উম্মত রে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। দুনিয়াকে তোমরা ভয় করো, কারণ চিরজীবন তুমি থাকবে না। পরকাল তোমার জন্য তৈরি হয়ে আছে। অতএব সেদিকে তুমি চলো, ওই দিকে রওনা হয়ে যাও। এজন্য জাহান্নামীরা কেন জাহান্নাম যাবে? এই কিয়ামতের দিনটাকে মিথ্যা মনে করেছিল বলে। তাহলে পরকালের দিনটাকে যারা মিথ্যা মনে করেছিল, এই জন্য জাহান্নামীরা জাহান্নাম যাবে। জাহান্নামে যাওয়ার চারটা কারণের মধ্যে 4 নম্বরটা হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর আমরা মিথ্যা মনে করেছিলাম পরকালের দিন, কিয়ামতের দিনকে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, ভাই এদিকে বলুন, এদিকে দেখি, আপনাদের দিকে 1 জানুয়ারিতে পিকনিক খায়? হ্যাঁ, ওই পেছনের লোকটি কথা বলছে না, একটু বলুন খায়?
জি খায়। এখন আমি আমার এলাকার কথা বলছি, 1 জানুয়ারিতে কয়েকটা শিক্ষিত ছেলে, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে, যাদেরকে আমরা সম্মান করি, ওরাও দেখছি যে পিকনিক খেয়েছে, নদীতে নৌকাতে পিকনিক খেতে গেল 1 জানুয়ারিতে। আমি বললাম, ভাই এই কাজ তো মুসলমানের নয়, এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। কাদের কাজ বললাম? ইহুদিদের কাজ। তখন ওই যে মুলি স্যার, এ দুনিয়া দুদিনের দুনিয়া, একটু রং তামাশা না করলে হয়? আমি বললাম, এই দুনিয়া রং তামাশা করলে মরার পর কিন্তু আনন্দ হবে না। মরার পর কি আনন্দ হবে? হবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া উসিজুনুল মুমিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। তো জেলখানাতে আনন্দ আছে নাকি? আবার একটু বলুন না রে বাবা। নাই, যারা বলছে জেলখানা আনন্দ আছে, ওকে জেলখানা ভরে দেন, যান, আমি ভাড়া দিব, ওকে নিয়ে ভরে দেন রায়গঞ্জে। হ্যাঁ, তাহলে জেলখানাতে কোনো আনন্দ নাই। তো বলছে মুলি সাহেব, দুনিয়া দুদিনের দুনিয়াটা আনন্দ ফুর্তি করি, মরার পর তো কিছু নাই। আমি বললাম, তুমি যদি বলো মরার পর কোনো আনন্দ নাই, মরলেই শেষ, তাহলে তুমি এখন পর্যন্ত আখেরাতের উপরে জ্ঞান আনতে পারো নাই। যারা আখেরাত মানে না, আমার দিকে তাকান, আবার বলছি, একটু দেখেন, কিয়ামতের দিনে যারা দুনিয়াতে আখেরাত মানে নাই, ওদেরকে আল্লাহ বলবে, দাঁড়া, এই দাঁড়া। দাঁড়িয়ে গেল, একদম স্ট্রং হয়ে গেল, স্ট্যান্ডার্ড হয়ে গেল। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীকে বলবে, জাহান্নামকে বলবে, জাহান্নামে 70,000 লাগাম আছে। কত হাজার বললাম? 70,000 লাগাম, মানে যেটাকে ধরে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা। আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, ওই ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা জাহান্নামটাকে টেনে টেনে কিয়ামতের ময়দানে জমা করো। যারা আখিরাত মানে নাই, পরকাল যারা মানে নাই, আল্লাহ বলবেন, দাঁড়া, একদম দাঁড়িয়ে যা, আগাবি না। এবার আল্লাহ ফেরেশতারা ওই জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের জ্বালানি, জাহান্নামের আগুন, জাহান্নামের কঠিন আগুন দেখে যারা আখিরাত ভুলে গেছিল, ওদের ভিতরে ভয় ঢুকে যাবে, ওরা ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে মুজরিমের দল, যারা দুনিয়াতে আল্লাহ ভুলে গেছিল, আখিরাত ভুলে গেছিল, নামাজ পড়নি, পরকাল যারা ভুলে গেছিলাম, দেখো জাহান্নাম, জাহান্নাম দাও দাও করে জ্বলছে। এবার অপরাধীরা জাহান্নামটা দেখে আল্লাহকে বলবে, আল্লাহ কেন 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 আমাদের জাহান্নাম দেখান। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওরে বেনামাজির দল, তোমরা দুনিয়াতে বলেছিলা মরার পর কিচ্ছু নাই, দুনিয়াতে বলেছিলা মরার পর বিচার হবে না, কিয়ামত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। আল্লাহ এবার বলবে, বেঈমানের দল, দেখ দেখ জাহান্নাম দেখ, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, কিন্তু তোর দুনিয়াতে বলেছিলি মরার পর কিছু নাই, পরকাল ভুলে গেছিলি, এর কারণে তোরা আজকে সেই জাহান্নামের আগুনে, এই জাহান্নাম তোদের ঠিকানা হয়ে গেল। অতএব তোদের কোনো উপায় নাই, তোদের বাঁচার উপায় রবে না, রবে না। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, সহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতে
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওতে বন্ধুরে শুনে নাও, আখেরাতের ময়দানে পাকড়াও হয়ে যাবে, কোনো উপায় রবে না। এবার একটা একটা করে বুঝেন বিচারটা কেমন করে হচ্ছে। এবার দেখেন, একটু করে দেখেন। আল্লাহকে জাহান্নামীরা বলবেন, আল্লাহ আমরা জাহান্নামী কেন? প্রশ্ন, এইদিকে তাকান। আল্লাহ আমরা জাহান্নাম যাব কেন? আল্লাহ বলছে দুইটা কারণ। এক, আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তোমরা হিসাবের দিন মানো নাই, মানে পরকাল মাননি, এর জন্য তোমরা জাহান্নাম। আল্লাহ আমরা কেমন করে মানলাম না, কিভাবে আমরা জাহান্নাম? প্রশ্নগুলো শুনেন। এবার আল্লাহ বলছেন তোদেরকে আমি প্রমাণ করব বিভিন্নভাবে। তার একটা হলো ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ তোদের জীবনের সব কিছু লিখে 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 কিতাব বানিয়েছি। আজকে আমি আব্দুর রহমান হিন্দি পড়তে পারি না, এটা আমার দুর্বলতা। বিহারে যখন যাই, রাস্তাতে কি লেখা আছে এটা আমরা পড়তে পারি না, মানে আমি হিন্দি কোনোদিন পড়িনি, এটা আমার দুর্বল, আমি এ ব্যাপারে দুর্বল। তো বিহারের রাস্তাঘাটে তো আর বাংলা লেখা থাকবে না, থাকবে না, হিন্দি। তাহলে আমার বিহারি ভাষা মানে হিন্দি, আমার অক্ষরগত জ্ঞান নাই, কিন্তু মুখস্থ ভাষা আমার জানা আছে। আপনাকে যদি আমি বলি সাধারণ মানুষকে আপনি ফার্সি বলুন, ফার্সি পড়তে পারবেন না, পারবেন? কিন্তু আমরা মুলবিরা ফার্সি বলতে পারবো, আমার এই ব্যাপারে জ্ঞান আছে। তা আল্লাহ বলছেন আমি অপরাধী কিয়ামতের দিন প্রমাণ করব কিতাব দিয়ে। কিতাবটা কেমন হবে? এদিকে দেখেন, ওই কিতাবে সব লেখা আছে। আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো। তাহলে একটা লোক বলছে মুলি সাহেব জীবনে স্কুলে যায়নি, মাদ্রাসায় যায়নি, আমি পড়তে পারবো না, আমার ঝামেলাই নাই। জি, একটা লোক আমাকে বলছে মুলি সাহেব পড়তে হবে, তাহলে আমি বেঁচে গেছি, আমার পড়াশোনা নাই, আমি মাদ্রাসাও যাইনি, স্কুলেও যাইনি, মক্তবেও যাইনি, আমি বেঁচে গেলাম। মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ যে কোন ভাষাতে লিখেছেন তা বলতে পারবো না, তবে হ্যাঁ এমন ভাষাতে লেখা আছে গোটা পৃথিবীর সকলেই সেই কিতাবটা পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। যে লোকটা কোনো দিন মাদ্রাসায় যায় নাই, ও কিতাবটা ঝরঝর করে পড়বে। যে লোকটা কোনোদিন স্কুলে যায় নাই সেও পড়বে, পড়বে আর বলবে মালি হাযাল কিতাব, আশ্চর্যজনক কিতাব, লা ইউগাদিরু সাগীরা, জীবনে ছোট 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 পাপ, ছোট্ট পাপ, ওইটাও লেখা আছে, বাদ দেওয়া হয় না। রাস্তাতে নোংরা আবর্জনা ফেলা এটা অন্যায়, এটা পাপ। এটা কি বললাম? পাপ। অনেক লোক দেখবেন রাস্তাতে গাছের কাঁটা কোটা সব রাস্তাতে ফেলে, এটা পাপ। আপনি মনে করেন ছোট গোনা, কি হবে না, ওইটাও লেখা আছে। কথা বুঝতে পারেননি? বড় বড় ভালো ভালো কাজ করেছিলেন সেটাও লেখা আছে। আপনি আমি সেদিন সবাই পড়ব, আফসোস করে বলবো মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব রে বাবা, জীবনে সব লেখা আছে। আল্লাহ বলবেন পড়বেন, আফসোস করবেন, বুঝে নিবেন জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ বলেন আমি প্রমাণ করব তোরা জাহান্নামী অপরাধী, তারপরে তোদের জাহান্নাম দিব। অপরাধী প্রমাণ না করে জাহান্নাম দিব না, দিব না। দ্বিতীয় অপরাধী প্রমাণ করবে কেমন করে? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিঈমান, কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা একা বিচার করব না, কাউকে একা বিচার করে জান্নাত দিব না। প্রতিটি মানুষের সঙ্গে তার নেতা, তার ইমাম, তার আদর্শ নেতা ইমামকে সঙ্গে করে ডাকব। ইমাম যার সুন্দর হবে তার বিচার সুন্দর হবে, আর যার ইমাম গন্ডগোল থাকবে, আদর্শ গন্ডগোল থাকবে, ওই লোক কোনোদিন কামিয়াব হবে না। এবার আপনাদেরকে বলি, যুবক ছেলে যারা আছেন আমার মতন, যুবক যারা আমার মতন আছেন, আপনাদের বলি
যে যাকে আদর্শ মনে করবে তার সঙ্গে তার বিচার হবে। আপনাদের দিকে আছে কিনা জানি না, আমি একটু খুলে দেখাই। এদিকে দেখেন, আমি দেখতে পাচ্ছি না। ছবিটা খুললাম কেন জানেন? কিছু কিছু ছেলে দেখবেন এইগুলোতে মেশিন দিয়ে চুল কাটছে, আর মাথার উপরে বিরাট বড় বড় চুল। এরকম ছেলে আপনার দিকে নাই? ওই দেখে মাথাটা দেখে কেমন লাগে জানেন? ঠিক পায়খানা সাফ করা, ওই পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন? গোটাই ওই ব্রাশের মতন দেখতে পাওয়া যায়। থু থু থু, মনে হয় না আপনাদের? এটা হ্যাঁ না বলো? মনে হচ্ছে পায়খানা সাফ করার ব্রাশটা একটু আগে এসছিল না? তো এই ডিজাইনের চুল আপনাদের দিকে আছে না নাই? এখন একটা ছেলেকে জিজ্ঞাসা করতে হবে, বন্ধু তো আমাদের মানে আমি তো বুড়া মানুষ, ওই জন্য সুবিধা হয়েছে আর কি। তা আমার মতন চুল চ্যাংরা মানুষ আমি বলছি, এই খাপা, তো তোর মাথার ওই জুতাটা দেখে আমার পা খালি সুসুর করছে, মাথাটা ঘুষবো বলে পাটা। তখন তাড়াতাড়ি করে মাফলার দিছে মাথাতে। বলছে, এই খাপা, এই ডিজাইন শিখলি কোথায়? তোর বাপ কোনোদিন এরকম চুল কেটেছিল? বলুন আপনার, হ্যাঁ না বলুন। আপনার দাদর কোনদিন দেখেছিল? কোনদিন দেখেনি। এই তুই পেলি কোথায় রে? তখন বলছে, বলি সাহেব আপনি ঋত্বিক রোশনের নাম শুনেছেন? বলছে, আমি ওর নামটাম শুনিনি। বল না। বলছে, ঋত্বিক রোশন ভারতের একজন সুপারস্টার, ও ওই রকম চুল কেটেছে, আমি ওকে খুব ফলো করি, আর আমিও ওই রকম করে চুল কেটেছি। তা আল্লাহর নবী বলছেন, যে যাকে ফলো করবে, যে যাকে আদর্শ রূপে মানবে, তার সঙ্গে তার বিচার হবে। এই খ্যাপা ভেড়া গাধা ঋত্বিক রোশনের মতন চুল কেটেছে, তাহলে এর বিচার কার সাথে হবে? সবাই বলুন, ঋত্বিক রোশনের সঙ্গে হবে কি হবে না বলুন? আর ভারতবর্ষে এক হারামি আছে, মুসলমান নামের কলঙ্ক, তার নাম হলো সালমান খান। যে মুসলমান বলবে ও নিজেও মুসলমান নয়, ও মুসলমান। ও হারামখোরের কত টাকা আছে আপনি জানেন না, আমি জানি না। বাবরি মসজিদ ভেঙে মন্দির করা হয়েছে, ওইখানে তারা দান করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা মুসলমান, জোরে বলুন, ওরা মুসলমান। ওই হারামখোর বিয়ে করে না। ও যখন অনুষ্ঠানে যেছে, আমি একদিন দেখলাম, আমাকে দেখাচ্ছিল, ওই টক শো মানে টিভি টক শোতে গেছে আর কি। ওর জিন্সের এখানে চিরা, এখানে চিরা, এইখানে চিরা। তা আমাদের দেশের কিছু কিছু ভেড়া ছেলেরা কিছু চিরা ল্যাম্পেন পড়ে না? আপনাদেরকে পড়ে না মনে হয়? পড়ে। আমি আজ থেকে 7 বছর আগে মালদা টাউন স্টেশন, মালদাতে 4টা স্টেশন আছে, মালদা টাউন যেটা জংশন, 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে বসেছে। আর আমার সঙ্গে আরেকটা বক্তা আছে, আমাদের বন্ধু হলো শ্যামবয়স। ওইদিকে শিলিগুড়ি কুচবিহারের দিকে জালসা যাবো, কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে, বুঝলেন? এই অনেক দিন আগের কথা, 8-10 বছর হবে। তখন ভাই এত সিরা প্যান্ট ছিল না। তা আল্লাহ আকবার, অবাক হয়ে গেলাম। স্টেশনে দেখলাম কয়েকটা ছেলে আর কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তা তার মধ্যে ছেলেদের জিন্সের প্যান্ট দেখলাম, এখানে চিরা, এখানে চিরা, এইখানে চিরা, সালা এইখানে চিরা, ভিতরের আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায়। ওরকম প্যান্ট আপনারা দেখেননি ভাই? একটু জোরে বলুন, দেখেননি? ওর ভিতরের গোডাউন দেখতে পাওয়া যাচ্ছে, ওর হায়া শরম নাই। এরকম যুবক ছেলে আপনাদের দিকে নাই? তা আমি আমার ওই বন্ধু বক্তাটা আছে, ওকে বললাম, ছি ছি ছি, কত গরিব বে, সালা ছিঁড়া প্যান্ট পড়েছে। আমাকে বলে না, আমার লুঙ্গিটা ওকে দিয়ে দিতাম। তা আমাকে বলছে, তুই জানিস ওর বাপের কত টাকা আছে? বলে, কেন? ওর বাপের যা টাকা আছে, তোর মতন মুলবি আব্দুর রহমানকে 17 বার কিনতে পারবে। আমার দূর খ্যাপাও, ছিঁড়া প্যান্ট পড়েছে, আবার বড় লোক হলো নাকি? তখন আমাকে বলছে, আব্দুর রহমান তুমি এখনো জানো না দুনিয়া, এই যুগে যার যত ছিঁড়া, যার যত পাছা বের হবে, তার তত ডিজাইন। হ্যাঁ কিনা বলুন, বলে না? তখন আমি বললাম, যদি ল্যাংটা হলেই, পাছা বের হলেই যদি ডিজাইন হয়, তাহলে আর 10 বছর পরে শালাকে দেখবি ল্যাংটা হয়ে চলে আসবে, বলবে এটাও ডিজাইন। এখন দেখবেন কিছু কিছু যুবক ছেলে জিন্সের প্যান্ট নামতে 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 পাছা দেখতে পাওয়া যায়। একটু হ্যাঁ না বলুন না রে বাবা। আর কিছু কিছু নতুন নামাজি বের হয়েছে, মসজিদে গেছে, কোনোদিন নামাজ পড়ে না, জিন্সের প্যান্টের রুকুতে যেছে শালা সব দেখতে পাওয়া যায়। হ্যাঁ না বলুন না? খবরদার এই পোশাক পরে মসজিদে যাবেন না। ও নিজে নাপাক হয়েছে, গোটা মসজিদের মুসল্লিদের নজর খারাপ করছে। আর ওই জিনিস যখন উদাম করে দাঁড়াবে, তখন নামাজিরা খালি এরকম করে দেখবে, টেরা চোখে দেখবে। নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে? হবে না। অনেকটি কথা বললাম একটা কথা বুঝাতে গিয়ে। তাহলে এই পোশাকগুলো মুসলমান ছেলেরা পেল, কাদেরকে দেখলো? নায়ককে দেখলো, গায়ককে দেখলো। তো নবী বললেন, যে যাকে আদর্শ রূপে মানবে, নেতা হিসাবে মানবে, ওর সাথে ওর বিচার হবে। আর আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আদর্শ রূপে যদি গ্রহণ করি, তাহলে আমাদের বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সঙ্গে বিচার হবে। অতএব রাসূলের উম্মত, নবীজিকে আদর্শ রূপে গ্রহণ করো, নবীকে প্রেম করো, রাসূলের সঙ্গে মুহাব্বত করো, তাহলে তুমি রাসূলের সঙ্গে জান্নাতি হবে, তোমার কোনো চিন্তা রবে না।